নমস্কার বন্ধুরা, পাতা কিচেন হোমমেডে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো পটলের দোরমা। তো পটলটা আমি আগে থেকে ছুলে নিয়েছি। পটলটা আমি গোটায় রেখেছি, মাছ দিয়ে শুধু আঁশ দিয়ে দিয়েছি। পটলগুলো এখন লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব। পটলের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলো এখন ভালোভাবে পটলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পটলগুলো মাখানো হয়ে গিয়েছে, গ্যাসটা অন করে নিব। এখন হালকা আছে পটলগুলো ভেজে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হয়ে গিয়েছে তেল। এখন পটলগুলো দিয়ে দেব তেলের ভিতর। এভাবে কিছু সময় ভেজে নিব। পটলগুলো উল্টিয়ে দিব। পটলগুলো আর একটু ভাজি করে নিতে হবে, হালকা বাদামি করে ভেজে নিতে হবে পটলগুলো। পটলের দোরমা তৈরি করতে আমি যে সকল উপকরণ ব্যবহার করছি সেগুলো হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, গরম মশলা, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। পটল ভাজি হয়ে গিয়েছে আমার, এখন নামিয়ে নেব। দেখুন পটলটা কিন্তু আমি বেশি কড়া করে ভাজিনি। এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পটল পাওয়া যায় বন্ধুরা। তো আমি যেভাবে তৈরি করছি আপনারা অবশ্যই বাড়িতে এভাবে তৈরি করবেন। পটলের দোরমা পটলের দোরমাটা কিন্তু অসাধারণ খেতে হয়। পটলের দোরমা তৈরি করতে অবশ্যই কিন্তু দুধ লাগবে বন্ধুরা। আমি নিয়ে নিয়েছি গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধ লিকুইড করে ব্যবহার করতে পারেন। এখন পটলগুলি নামিয়ে নিব। পটলগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে পটল ভাজির যে তেল রয়েছে এর ভিতরে একটু তেল দিয়ে দেব আমি। তেলটা অল্প পরিমাণে দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, বেটে রাখা সকল উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, এটা ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিব জিরা বাটা। এভাবে এভাবে কিছু সময় মশলা ভেজে নিব। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খান ততটাই দিবেন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
মশলা কষানোর জন্য দিয়ে দিব অল্প করে দুধ। এভাবে সরিষার মশলা কষে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব অল্প করে চিনি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব দুধ আমি। সম্পূর্ণ রান্নাটি শুধু দুধ দিয়ে করে নিব। এভাবে কিছু সময় জাল করে নিতে হবে। দেখুন জাল উঠে গিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এভাবে কিছু সময় জাল করে নিব। পটলের দোরমা তৈরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব বেটে রাখা গরম মশলা। ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম মশলা। দেখুন ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। পটলের দোরমা তৈরি হয়ে গিয়েছে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।